আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আজকে আমি আলোচনা করব এপি গ্রোথ অ্যালগোরিদম। এই এপি গ্রোথ অ্যালগোরিদমটা হলো এ প্রায়োরি অ্যালগোরিদমের ইমপ্রুভমেন্ট ভার্সন। এ প্রায়োরি অ্যালগোরিদম আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক হাই। লার্জ ডেটা সেটের ক্ষেত্রে এ প্রায়োরি অ্যালগোরিদম অনেক স্লো, বাট এপি গ্রোথ অ্যালগোরিদমটা লার্জ ডেটা সেটের ক্ষেত্রে অনেক ফাস্টলি অর ইফিশিয়েন্ট অর ইফেক্টিভলি কাজ করে। এই জন্য আমি আজকে এপি গ্রোথ অ্যালগোরিদমটি আলোচনা করছি। আমি যে এক্সাম্পলটা নিয়েছি, এক্সাম্পলটায় 5টা ট্রানজেকশন এবং কিছু আইটেম সেট এবং মিনিমাম সাপোর্ট 3 দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই এপি গ্রোথ অ্যালগোরিদমটা ফুললি কমপ্লিট করেন, তাহলে আমাদের কিছু স্টেপের উপর বেস করে কাজ করতে হয়। ফার্স্ট স্টেপে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে মূল যে আইটেম, সেই আইটেমগুলা প্রত্যেকটা ট্রানজেকশন, বা আমরা এই ট্রানজেকশনকে বলি প্রতিটা বাকেট। এই বাকেটে প্রত্যেকটা ট্রানজেকশনে প্রত্যেকটা আইটেম কতবার করে আসে প্রত্যেকটা বাকেটের মধ্যে। তো ফার্স্ট স্টেপে আমরা দেখতে পাচ্ছি এফ 4বার আসে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে এফ আমাদের 4টা বাকেটের মধ্যেই আসে। 5টা বাকেটের মধ্যে এফ আমাদের 4টা বাকেটে আসে। ট্রানজেকশন ওয়ানে আসে, ট্রানজেকশন টুতে আসে, ট্রানজেকশন থ্রিতে আসে এবং ট্রানজেকশন 5-এ আমরা এফ দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা ট্রানজেকশনে আমরা বলি বাকেট। এরপর সিমিলার ওয়েতে সি 3বার, এ 3বার, বি 3বার, এম 3বার অ্যান্ড পি 3বার করে আমাদের প্রত্যেকটা বাকেটের মধ্যে আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড স্টেপ। এই সেকেন্ড স্টেপে আমরা একটা কাজ করি। মূলত এই যে কাজটা করি, এই কাজটা আমরা ফার্স্ট স্টেপের উপর ডিপেন্ড করি করি কি করি? আমরা অর্ডারিং করি। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, এই অর্ডারিংটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার করব নাকি ডিসেন্ডিং অর্ডার করব? এখানে আমরা ডিসেন্ডিং অর্ডার করব। যেহেতু আমার এটা ডিসেন্ডিং অর্ডার করাই আছে, তো এটাতে কোনো প্রবলেম নাই বা এটা কোনো কিছু করতে হবে না। যদি আপনারা এরকম প্রবলেম ফেস করেন যে ফার্স্টে 3, 2, 1 এরকম থাকে, তাহলে আপনারা ডিসেন্ডিং অর্ডার করবেন, বড় থেকে ছোট করে সাজিয়ে নেবেন। অর্ডারিং করা হয়ে গেলে আমরা ফার্স্ট অর্ডারটা আমরা মেনটেন করব। যেহেতু আমাদের এখানে প্রথমে সবচেয়ে বড় এলিমেন্ট আছে 4, সেটা এফ। আমরা এখানে সাজাবো কিভাবে? এইটার উপর বেস করে আমরা সাজাবো। সেটা কিভাবে? যে এফ আমাদের প্রথম ট্রানজেকশনে এফ কি আছে? হ্যাঁ, এফ আমাদের প্রথম ট্রানজেকশনে আছে। এরপরে আমরা দেখবো সি, সি কি আছে প্রথম ট্রানজেকশনে? হ্যাঁ, এই সি 3 নাম্বার এলিমেন্টটা সি আছে। এরপরে আমাদের দেখবো এ, এ কি আছে? হ্যাঁ, আমাদের এখানে এ আছে। এরপর আমাদের বি, এমপি, বি এমপি কি আমাদের ফার্স্ট ট্রানজেকশন আছে? আচ্ছা, বি নাই, আমাদের এম আছে অ্যান্ড পি আছে। এই যে আমরা সেই ফার্স্ট ট্রানজেকশনের ব্যাপারটা আমরা এখানে নিয়ে নিলাম, যে এফ, সি, এ, এম, পি। আমরা এই যে অর্ডারটা সাজাইছি, এই অর্ডারটা আমাদের এই অর্ডারিং যে আমরা ডিসেন্ডিং অর্ডার করব, এই অর্ডার অনুসারে আমরা এটাকে সাজাবো। এরপর আমরা সিমিলার ওয়েতে সেকেন্ড ট্রানজেকশনের জন্য এফ কি আমাদের সেকেন্ড ট্রানজেকশনে ফার্স্ট এলিমেন্টে আছে? হ্যাঁ, এফ আমাদের আছে। এরপরে আমরা যদি দেখি যে সেকেন্ড ট্রানজেকশনে সি কি আছে? হ্যাঁ, সিও আমাদের সেকেন্ড ট্রানজেকশনে আছে। এরপর আমরা দেখবো এ কি আছে? হ্যাঁ, আমাদের এ আছে। এরপর আমরা দেখবো কি বি কি আমাদের সেকেন্ড ট্রানজেকশনে আছে? হ্যাঁ, বিও আছে। তো এইরকম ভাবে আমরা সম্পূর্ণ কাজটা করে নিব। যে আমাদের এরপর থার্ড ট্রানজেকশনে এফ আছে, সি আছে, এ আছে, বি আছে, এম আছে, যেটা যেটা থাকবে সেটা সেটা আমরা অর্ডারিং করে নিয়ে নিব। এরপরে আমাদের কাজটা হবে কি? মেন যে কাজটা, ট্রিটা জেনারেট করা। এই ট্রিটাকে বলা হয় এফপি ট্রি জেনারেট করা। এফপি ট্রিটা আমরা কিভাবে জেনারেট করব? আমরা এফপি ট্রিটা জেনারেট করব আমাদের যে অর্ডারিং করার পর যে সর্টেড যে টেবিলটা আসছে, ওই যে টেবিলটার উপর বেস করে আমরা এই ট্রিটা জেনারেট করব। এই ট্রিটা জেনারেট করার আগে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে। যেই কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যে প্রথম যে রুট নোডটা থাকবে, এই নোডটা হয় নাল দিয়ে জেনারেট করব, না হয় রুট দিয়ে জেনারেট করব। সব সময় প্রথমটা রুট অথবা নাল থাকবে। এরপরে আমরা যে সেকেন্ড স্টেপটা কমপ্লিট করে আসছি অর্ডারিং, ওইটার উপর বেস করে আমরা ফার্স্ট ট্রানজেকশনের কাজটা সম্পূর্ণ করব। ফার্স্ট ট্রানজেকশনের কাজটা সম্পূর্ণ করার জন্য আমাদের দেখবো যে আমাদের অর্ডারিংটা কিভাবে আসে। তো আমরা একটু দেখে নিই যে আমাদের কিভাবে অর্ডারিংটা করা আছে।
আমাদের অর্ডারিংটা করা আছে, আহ, আমাদের অর্ডারিংটা করা আছে এফ, সি, এ, এম, পি। তার মানে আমরা এফ কে সব সময় রুটের সাথে, আমাদের ফার্স্ট এলিমেন্টের সময় রুটের সাথে কানেক্টেড থাকবে, এরপরে আমাদের বাকি এলিমেন্ট গুলা কানেক্টেড থাকবে। এরপর আমরা দেখবো যে, তো ট্রিটা আমরা দেখে নিই। ফার্স্টে আমরা বলেছিলাম রুট থাকবে প্রথমে, আচ্ছা রুটকে আমরা প্রথমে দিলাম, এরপর আমরা রুটের সাথে আমরা ওইখানে এফ কে কানেক্ট, যেহেতু ফার্স্ট এলিমেন্ট আমাদের এফ, এফ কে কানেক্টেড করছি এবং তাকে অর্ডার করেছি 1। এরপরে এফ এর সাথে ছিল সি কানেক্টেড, সি এর সাথে এ কানেক্টেড, এর সাথে এম কানেক্টেড, এম এর সাথে আমাদের পি কানেক্টেড। এগুলাকে আমরা যেহেতু সম্পূর্ণটা একবার একবার করে আছে, এই জন্য আমরা ফার্স্ট অর্ডারিং করে রাখলাম। এরপর আমাদের ট্রানজেকশনে সেকেন্ড ট্রানজেকশন, সিমিলার ওয়েতে ফার্স্টে আমাদের রুট থাকবে, এরপর আমরা দেখবো সেকেন্ড ট্রানজেকশনের ফার্স্ট আইটেমটা কি আছে। তো আমরা এখানে দেখলাম যে সেকেন্ড ট্রানজেকশনের ফার্স্ট আইটেমটা আছে এফ। তো এফ আমাদের আছে, তো এফ তো আমাদের ফার্স্ট ট্রানজেকশনে ছিল, ওই এপের সাথে আরেকটা এপ যদি ইনক্লুড করি তাহলে আমাদের অর্ডারিং হবে 2। এরপর এপের সাথে ছিল সি কানেক্টেড, সি এর সাথে ছিল এ কানেক্টেড। এখন একটা মেন এখানে একটা কনসেপ্ট যে আমাদের যে এর পরে আমাদের কি এলিমেন্টটা আছে। এরপরে তো আমরা আমাদের ফার্স্ট ট্রানজেকশনে দেখছি এরপরে ছিল এম, কিন্তু এখানে এরপরে কি কোনো অন্য কোনো আইটেম আছে? তো আমরা একটু দেখি তো এখানে যে এরপরে কোনো অন্য আইটেম আছে কিনা। এরপরে আমাদের দেখলাম যে বি, নিশ্চয়ই এরপরে ছিল এম, কিন্তু এখানে আমরা মিল পাই নাই। আমরা এখানে দেখলাম যে এর পরে আছে বি, বি এর সাথে কানেক্টেড আবার এম। তো আমরা এর পরে এর সাথে আমরা আবার একটা নোট দিয়ে দিব, বি, বি এর অর্ডার করব 2 অন, এবং এর অর্ডার করব এম। এগুলোকে আমরা অন দ্বারা, যেহেতু একবার একবার করে আছে, অন দ্বারা আমরা এগুলোকে ডিলিট করে দিব। এরপর আমরা সেকেন্ড ট্রানজেকশন সিমিলার ওয়েতে করব রুট। এরপর দেখবো যে আমরা এফ আছে, এফ আবারও আছে ফার্স্টে, তাই আমরা রুটের সাথে কানেক্টেড করব এফ কে। তো আগে ছিল 2বার, এবার আরেকটা এফ যদি কানেক্ট করছি তাহলে এফ এর সাথে এবার অর্ডারিং হবে 3। এরপর আমরা দেখবো এফ এর পরে ছিল সি, কিন্তু আমরা এখানে কি এফ এর পরে সি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর পরে বি, তো নিশ্চয়ই মিলে নাই। তারপর আমাদের কি করতে হবে, এফ এর থেকে আরেকটা শাখা বের হবে, সেটা হবে কি বি। বি এর যেহেতু একবারই আছে এখানে, তো বি এর এলিমেন্ট অর্ডারিং হবে 1 দ্বারা। এরপরে সিমিলার ওয়েতে যেভাবে ছিল ট্রিটা ওইভাবেই থাকবে। এরপর আমরা আসবো ফোন নাম্বার ট্রানজেকশনে, আবার সিমিলার ওয়েতে রুট দিব। এইবার আমরা একটা জিনিস দেখবো যে প্রতিবার তো আমাদের এফটা ছিল রুটের সাথে কানেক্টেড, যেহেতু প্রথম এলিমেন্টটা ছিল এফ, কিন্তু এইবার কি আমাদের রুটের সাথে কানেক্টেড থাকবে? না, দেখি তো এবার আমাদের ফোর্থ ট্রানজেকশনে কি আছে। ফোর্থ ট্রানজেকশনে আমাদের প্রথম এলিমেন্টটা আছে সি। তার মানে কি আমাদের, আমি বলেছিলাম প্রথমে যে আমরা রুটের সাথে প্রথম এলিমেন্টটা সেটা আমরা রুটের সাথে কানেক্টেড করে দিব। তো রুটের সাথে যদি আমি সেটা কানেক্টেড করে দেই, তো আমাদের এখানে রুটের সাথে যদি কানেক্টেড করে দিই, তো রুটের সাথে আমার কানেক্টেড হবে সি, সি এর সাথে কানেক্টেড ওখানে ছিল বি, বি এর সাথে কানেক্টেড ছিল পি। সম্পূর্ণটা যদি একবার একবার করে আসে, তো আমরা একবার অর্ডারিং করে রাখলাম। এ দিয়ে আমাদের 4 নম্বর ট্রানজেকশন শেষ হয়ে গেল। এরপর আমরা দেখব 5 নম্বর ট্রানজেকশন। 5 নম্বর ট্রানজেকশনে আমাদের প্রথম এলিমেন্টটা কি ছিল সেটা আমরা একটু দেখে নেই। যে 5 নম্বরে ছিল এফ, এফ এর সাথে কানেক্ট ছিল সি, সি এর সাথে কানেক্ট ছিল এ, এর সাথে কানেক্ট ছিল এম, এম এর সাথে কানেক্ট ছিল পি। তো আমরা একটু দেখে নেই এখানে কি করা যায়। যেহেতু এফ ছিল প্রথমে, এফ এর সাথে আমরা কানেক্টেড করব। তো আগে ছিল 3টা এফ, এখন আরেকটা এফ যেহেতু যুক্ত হয়েছে তাহলে আমাদের 4টা এফ হয়েছে। তো 4টা এফ, এফ এর সাথে কানেক্টেড ছিল সি, সি এর সাথে কানেক্টেড ছিল এ, এর সাথে কানেক্টেড ছিল এম, এম এর সাথে কানেক্টেড ছিল পি। তো আমরা সবগুলোকে অন অন করে ইনক্রিমেন্ট করে দিলাম। এইবার আমাদের মূল ট্রিটা আমরা জেনারেট করে ফেললাম। এখন আমরা আমাদের ট্রিটা কি হয়েছে কি হয় নাই সেটা আমরা কিভাবে ইনশিওর করব? এক্সাম হলে তো আমাদের আহ মানে আমরা বুঝতে পারি না যে আমাদের ট্রিটা কি সম্পূর্ণ কমপ্লিট হইলো নাকি আমাদের ভুল হলো। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাবো যে আমরা এফ, এফ আমাদের মূল ডেটা সেটের মধ্যে আমরা যখন বাকেট গুলাকে আলাদা আলাদা করছিলাম, প্রত্যেকটা বাকেটে কয়টা, প্রত্যেকটা বাকেটে প্রত্যেকটা আইটেম কয়বার করে আসছে, ওইটা যখন এ, আলাদা করেছিলাম, তখন আমরা একটা টেবিল পেয়েছিলাম। ওই টেবিলের সাথে কম্পেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ আছে 4বার, এফ কি আর আছে নাই? তো আমরা ওইখানে কি এফ কি 4বার পেয়েছিলাম দেখি তো। তো ওইখানে দেখলাম যে এফ আমরা 4বার পেয়েছি, সি পেয়েছি, আর বাকি সব এলিমেন্ট গুলো পেয়েছি 3বার করে। তো এইগুলো যদি আমি মিলে যায় তাহলে বুঝবো আমাদের ট্রিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে এফ হ্যাঁ 4বার, সি আছে আমাদের 3বার 3টা বাকেটে, হ্যাঁ ঠিক আছে মিলছে। এ আছে 3বার 3টা বাকেটে, এম আছে 2টা আর একটা 3টা, হ্যাঁ মিলছে। কিন্তু আমরা যে এই যে সিটা, এই সিটা ডুপ্লিকেট, মানে কি আমাদের বাকেটে বেশি ছিল এইটাই। তো 3বার আছে, তার মানে কি সম্পূর্ণ কাজটা আমার শেষ হচ্ছে। পি আছে, এইচ আছে একবার, এ একবার, 3বার, পি 3বার ছিল এলিমেন্টে। এখন আমাদের মেন যে টেবিলটা, সেই টেবিলটা জেনারেট করতে হবে। প্রথম টেবিলটা আমাদের আইটেম, সেই আইটেম অনুসারে আমরা করব। কিভাবে করব? যে আমরা
আমরা নিব আইটেম। আইটেমটা নেওয়ার জন্য আমাদের লিপ নোডে চলে যাব। আমরা প্রথম টেবিলের কি করব, কন্ডিশনাল প্যাটার্ন জেনারেট করব। কন্ডিশনাল প্যাটার্ন জেনারেট করার জন্য আমাদের সবসময় লিপ নোডকে ধরে কাজ করতে হবে। তো লিপ নোডে কি আছে, পি আছে। তো পি, এরপরে আরো কোনো লিপ নোডে কি পি আছে? হ্যাঁ, এখানে একটা পি আছে। তো আমরা কাট ক্রস দিয়ে দিয়ে এই কাজটা করে নিব। এখানে দেখলাম পি এবং এখানে দেখলাম পি। তো আমরা কি করব, এই সম্পূর্ণ সম্পূর্ণ কানেকশন পার্টটা সম্পূর্ণ কানেকশন পার্টটা আমরা নিয়ে নেব। তো কি, এফ সি এ এম। কিন্তু আমরা অর্ডার করব কি দিয়ে? এই যে তোমরা পি কে নিয়ে এসেছি, পি এর অর্ডার ছিল কত দিয়ে? 2 দিয়ে। তো আমরা কি করব, 2 দিয়ে দিব। আর এখানে ছিল সি, বি এবং লাস্ট এলিমেন্ট ছিল পি। পি এর অর্ডারিং ছিল কত? 1। তো ওই কাজটি আমরা এখানে করছি যে প্রথম আমাদের কি লিপ নোট ছিল পি। আমরা সবসময় লিপ নোট থেকে কাজ শুরু করব। লিপ নোট ছিল পি এবং এখানে আমরা কি করছি, এফ, আমরা যে পার্টটা সেই পার্টটা লিখছি এবং পি এর অর্ডার যেটা 2 সেই অর্ডারটা দিছি। সি, বি এবং পি এর অর্ডার ছিল 1, সেই 1টা দিয়েছি। এরপরে আমরা লিপ নোডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এম আছে, এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে। তো আমরা সেই এমটাকে আবার পার্ট নিব এবং এম এর অর্ডারটা আমরা নিয়ে নিব। তো এফ সি এ এবং এম এর পার্টটা হচ্ছে 2 এবং সেকেন্ড যে এম এর পার্টটা সেটা হবে এফ সি এ বি এম। এম এর পার্টটা হচ্ছে 1। তো সেই সিমিলার ওয়েতে এই কাজটা আমরা করে নিয়েছি যে এফ সি এ বি, এম এর পার্টটা হচ্ছে 2 এবং এম এর পার্টটা হচ্ছে 2 এবং এম এর পার্টটা হচ্ছে এখানে 1। সিমিলার ওয়েতে বি, বি আমরা দেখছি বি আমাদের লিপ নোট, এখানে বি, একটা বি আছে, একটা বি আছে। তো এই বিটাকে আমরা নিয়ে নিব এবং এই বিটাকে নিয়ে নিব। তো এই বি এর পাথ হবে বি সি এ এবং বি এর লিভের অর্ডার হইতেছে 1। তো এই জিনিসটা সম্পূর্ণ আমরা কাটাকাটি করে করে নিব। তো এরপরে আমরা দেখবো যে এরপরে তার মানে আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। এরপর আমাদের কাজ থাকবে এ। এর জন্য আমরা কি করব, এ নিয়ে নেব এফ সি। এফ সি এর জন্য আমরা নিয়ে নিব কি, এফ আর সি। এখানে নিয়েছি এফ, এখানে আমাদের সি। এই যে আমাদের এফ সিটা, এফ অ্যান্ড সি। এর জন্য এফ সি এবং আমাদের যে এ ছিল, এর অর্ডার ছিল 3 দ্বারা এবং লাস্ট যেটা আছে সি, সি এর এ- একটা পাত আছে পি, এফ এবং আর একটা আর না থাকার কারণে আমরা নালদা জেনারেট করে দিচ্ছি। এরপরে আমরা যেহেতু এতটুকু কাজ শেষ করছি, তার মানে আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে অ্যালগোরিদমের। এখন আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হইতেছে আমাদের কন্ডিশনাল এপি ট্রি জেনারেট করা এবং আমাদের কি করতে হবে, প্যাটার্নটা জেনারেশন করতে হবে। তো আমরা এই অর্ডারটাই আমরা রাখবো, এই অর্ডারটাই আইটেমে রাখবো এবং কি করব আমরা, জাস্ট আমাদের যে কমন আইটেম সেটগুলো সেইগুলোকে আমরা নিব, তাইলে আমাদের কন্ডিশনাল এফপিটিটা জেনারেট হয়ে যাবে। কন্ডিশনাল এফপিটিটা জেনারেট করার জন্য আমরা এখানে দেখলাম এফ এবং এখানে দেখলাম নাই এফ, তার মানে কি এফটা নিতে পারবো না, তার মানে এখানে দেখছি সি, এখানে কমন আছে সি। তার মানে আমরা সি নিব। সি এর আমরা অর্ডারিং করবো কত, 2 আর 1 এ 3। তো আমরা কি সিটা নিলাম 3। সিমিলার ওয়েতে আমরা শুধু কমন আইটেমটা নিব, এফ, এফ সি, সি এ, এ, তিনটা আছে, এফ সি এ 3। আমাদের অর্ডার 2 আর 1 এ 3, 1 আর 2 এ 3। এর পরেরটা আমাদের কোনো নাই, এর পরটা আমাদের কমন নাই, তার মানে আমরা নাল দিয়ে জেনারেট করে দিছি। এর পরেরটাতে আমাদের একটাই সেট আছে, তো এখানে কমন আর আনকমনের কিছুই নাই, এখানে আমাদের জাস্ট এটা লিখে দিলেই হবে এবং লাস্টে একটাই আছে, এটাও লিখে দিলেই হবে। এরপর আমরা প্যাটার্ন কিভাবে জেনারেশন করব, প্যাটার্ন জেনারেশন করার জন্য আমাদের দেখতে হবে যে এটার উপর বেস করে আমরা প্যাটার্ন জেনারেশন করব। এই কন্ডিশনাল এপিটির উপর বেস করে আমরা প্যাটার্ন জেনারেশন করব। জাস্ট শুধু আমরা কি আইটেম সিট গুলাকে অ্যাড করে দিব জাস্ট। এই সি এর সাথে পি একবার অ্যাড হবে, অর্ডারটা সেম থাকবে। এই এম, এটার সাথে যেহেতু আমাদের 3টা এলিমেন্ট আছে, প্রথম আমরা জানি তো সেটের ভিতরে আমরা প্রথম একটা একটা করে আহ নেই, এরপরে আমরা দুইটা দুইটা করে নেই, এরপরে 3টা একসাথে নিয়ে নিব। এই যে এম এফ, এম সি, এম এ, এরপরে এফ সি এম 3 বার, এরপরে 2 বার করে এফ সি এম, তারপরে এফ এ এম, তারপরে সি এ এম এবং লাস্টে 3টা একসাথে করে আমরা নিয়ে নিলাম এফ সি এ এম। এটা অর্ডার 3। সিমিলার ওয়েতে আমরা এটাও অ্যাড করে দেবো, এ এফ, এ সি এবং এফ সি এ।
এটার অর্ডার হবে সম্পূর্ণ সবগুলো অর্ডার হবে 3। এবং লাস্ট যেটা আছে এফসি, এটার অর্ডার হবে 3। এই নিয়ে আমার এফপি গ্রোথ অ্যালগোরিদম, ফ্রিকোয়েন্ট প্যাটার্ন অ্যালগোরিদমটা জেনারেট করা হয়ে গেল। এ থেকে আমরা সাপোর্টও ক্যালকুলেট করতে পারি। তো আজকে আর সাপোর্ট ক্যালকুলেট করছি না। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।